হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে। জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে আশা করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও মূল টপিকস হলো কিভাবে পথচারী মানুষকে সাহায্য করে প্রেমের মাধ্যমে প্রেমের বাঁধে ফালানো যায়, সেই বিষয়গুলো দেখানো হবে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুনেন, জি, আমার আসলে আপনার সাহায্যের খুব প্রয়োজন। আপনি কোথায় যাবেন? জানি না, জানি না মানে? আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি। বাসা থেকে পালিয়েছেন? লাভ রিলেটেড কোনো ঝামেলা? না না, ওরকম কিছুই না। আসলে আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ মাইন্ডের। তারা মেয়েদের বেশি দূর পড়ালেখা পছন্দ করে না, আর আমি পড়তে চাই। সেই জন্য তারা সেটা মেনে নিতে পারেনি, আর আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায় আমার অমতে। সেই জন্যই পালিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। 2টা বেডরুম আছে, মাঝে মধ্যে মা গ্রাম থেকে আসলে আমার সাথে থাকে আর কি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বিশ্বাস করতে পারেন। এই মুহূর্তে আপনাকে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায়ও নেই। আপনি শিওর? চলুন তাহলে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতে এটাকে আমার ওয়াইফ রোশা। আপনি তো ব্যাচেলার, আপনি বিয়ে করলেন কবে? আরে এবার ছুটিতে যে বিয়েটা সেরে ফেললাম আর কি। আমাদের তো কিছু বললেন না। আরে সবকিছু তো তাড়াহুড়ার উপরে হয়েছে, তাহলে জানাতে পারিনি, তাই না? এখন আমি বাসায় যে পরে সব খুলে বলবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার বলছে তার হুকুম ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আপনার কি মনে হয় আমি 8-10 ছেলের মতো? আপনি আমার সম্পর্কে জানেন না? আপনি অনেক ভালো মানুষ, কিন্তু এখন ভালো মানুষের বিশ্বাস নাই। দেখুন সময় ভাই, আপনি যান, আপনার দায়িত্ব বলুন। শুধু শুধু বারবার এটা করলেন না। আপনি এখানে থাকবেন, পুরো টেনশনের কোনো কিছু নেই। তাহলে আমি একটু আসি, আপনি একটু ফ্রেশ রেস্ট করে নিন। কোথায় যাবেন? আমি বাইরে একটু খাবার দাবার নিয়ে আসি, আপনি একটু রেস্ট নিন, কোনো সমস্যা নেই। আপনি মনে হয় জামা কাপড় আনতে ভুলে গেছেন। আসলে ভয়ে আনতে পারিনি। তাহলে বোরকা পরেই থাকেন। কেউ যদি আপনাকে বলে যে আপনি কে, আপনি বলবেন আপনি আমার ওয়াইফ। ঠিক আছে? খুবই সরি, আপনার পারমিশন না নিয়ে আপনার বাসা। ওকে, ব্যাচেলারের বাসা পৌঁছে নিত। এখানে আমাদের দুপুরের খাবার, বাজার আর মেয়েদের কিছু ড্রেস আছে। আমার অবশ্য মেয়েদের ড্রেসের ব্যাপারে কোনো আইডিয়া নাই, কখনো কিনি নাই তো। আপনি পরে যে পছন্দ করে কিনে নিতে পারবেন। আপাতত এখান থেকে একটা পরে নেন। শুধু শুধু কেন জামা কাপড় আনতে গেলেন? কি দরকার ছিল? আপনি কি ডিসিশন নিছেন সারা জীবনে একই জামায় থাকবেন? তা তো বলিনি। আপনি যান, চাই না, বাসায় টেনশন করবেন। সেটা তাদের আগে ভাবা উচিত ছিল। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে। কালকে থেকে আমার অফিস শুরু, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। একা থাকতে কোনো প্রবলেম নাই তো? গুড নাইট। খেয়ে নেন। আপনি যেহেতু বলছেন তো খেতে হবে। শুধু শুধু এসব করতে যাচ্ছেন। না না, খেয়ে নেন। এটা কি? আপনার টিফিন বক্স। আমি তো অফিসে টিফিন বক্স নিয়ে যাই না। তো আপনি লাঞ্চ করবেন না? লাঞ্চ আমি ম্যাক্সিমাম টাইম বাইরে থেকে খাই। আচ্ছা, আমি যে কদিন আছি সেই কয়দিন না হয় বাসা খাবার খান। ধরেন আমি বাসার খাবার খেলাম, বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই, তারপর যদি আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো, তখন আমি তাদেরকে কি বলবো? বলবেন আপনার মানে বলবেন না আপনি বাসা একটা কাজের লোক রেখেছেন, সে রান্না করে দিয়েছেন। আপনার কি মনে হয় আমি বাসায় একটা কাজের লোক রেখেছি? আমাকে ফোন করবেন। ঠিক আছে, ঠিক আছে? বক্সটা। আর গেটটা লাগিয়ে রাখবেন। থ্যাঙ্কস। মনটা কি বেশি খারাপ? কিছু মানুষ মন খারাপ করলে তার চেহারা সেটা বোঝা যায়। মানুষের জীবনটা অনেক অদ্ভুত। জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটবে, আপনি হয়তো সেগুলো কখনো কল্পনাও করতে পারেননি। এসব ছোট ছোট ঘটনা নিয়ে তো জীবন, আর এইসব ছোট ছোট ঘটনাকে আপনি যত মনে রাখবেন তত পিছিয়ে পড়ে যাবেন। এইসব ঘটনাকে ভুলে যে সামনে আগে যাওয়াটাই ভালো। জীবনের পথে একা হাঁটতে হাঁটতে আমি এখন অনেক ক্লান্ত। অন্ধকার দিশাহীন পথে কোথায় যে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। আসলে কি জানেন তো, আমার মানুষের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা কোনোটাই আর কাজ করে না। আকাশের দিকে তাকিয়ে দেখুন, আকাশটা কত বিশাল। এই আকাশের মতোই পৃথিবীটা। আর আপনাকে যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীটাই আপনার। কখনো জীবনের উপর হাল ছাড়বেন না। আসেন। তো বৌমা কোথায়? বৌমাকে ডাকো। রুষা, রুষা। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তো দেখতে খুবই সুন্দর, আমাদের দুজনকে খুব বানিয়েছে। রাফি তোমার ছেলের মতো, খুব ভালো ছেলে। তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছো। আমি দোয়া করি তোমার যেমন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। এখন উঠি বাবা। আপনি কালকে বিকেল আপনি রেডি থাকবেন, আমি আপনাকে নিয়ে বাইরে করতে যাবো, ঠিক আছে?